शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभंगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं यस्य स्मरणमात्रेण जन्मसंसारबन्धनात् विमुच्यते नमस्तस्मै বিষ্ণবে প্রভু বিষ্ণবে। ভগবানের অশেষ কৃপায় আজ আবার আমরা তাঁর লীলা গাথা, যেটি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বিশেষভাবে রক্ষিত হয়েছে, তার প্রথম স্কন্দের নবম অধ্যায় পাঠ করব। তো যেখানে শেষ করেছিলাম অষ্টম অধ্যায়ের শেষাংশে, সেখান থেকেই আমরা শুরু করছি। রাজমাতা কুন্তী দেবী অত্যন্ত স্নেহ, ভক্তি, শ্রদ্ধা এবং বিনয়ের সাথে, রাজমাতা হিসেবে নয় কিন্তু ভগবানের অনুগৃহীত ভক্ত হিসেবে যে অপূর্ব স্তুতি করেছেন শ্রীকৃষ্ণের কাছে, সেটা আমরা আলোচনা করেছি। এবং তার শেষে তিনি সেটি প্রার্থনা করেছিলেন, হে কৃষ্ণ, তুমি আমার পিতৃকুলের সঙ্গে জন্মসূত্রে সম্বদ্ধ, আর বৈবাহিকতার সূত্রে যদুকুলের দুজন রমণী পাণ্ডবকুলে এসেছিলেন, শ্রীকৃষ্ণের ভগিনী সুভদ্রা এবং কুন্তী। তো সেইভাবে পিতৃকুল এবং শ্বশুরকুল, এই দুই দিক থেকেই শ্রীকৃষ্ণের সাথে তাদের সম্পর্ক। বিশেষ সম্পর্ক, শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদের অকৃত্রিম হিতৈষী এবং তৃতীয় পাণ্ডব অর্জুনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, সখা। কুন্তী বলছেন যে জগৎ সংসারের অনেকটাই দেখেছি, এই জগৎ সম্পর্কে আমার আর কোনো আগ্রহ নেই, শুধু তুমি কৃপা করো আমাকে পিতৃকুলের প্রতি এবং আমার নিজের সন্তানদের প্রতি, অর্থাৎ পাণ্ডবকুলের প্রতি আমার যে স্নেহ আছে, এই উভয় কুলের প্রতি আমার যে স্নেহ, সেই মায়াজনিত স্নেহ বন্ধন, সেটা তুমি কেটে দাও। এদের স্নেহ মমতা, এই কোনো কুলের স্নেহ মমতা যেন আমাকে আমার জীবনের আধ্যাত্মিক লক্ষ্য থেকে বিচ্যুত করতে না পারে। তারপরে তিনি বললেন, তুমি আমায় কৃপা করো যেন তোমার পাদপদ্মে, তোমার একান্ত অনুগৃহীত শরণাগত ভক্ত হিসেবে আমি সর্বাবস্থায় তোমার পায়ে আমার মন রাখতে পারি। আগেই বলেছি যে পুত্রতুল্য শ্রীকৃষ্ণ জাগতিক সম্পর্কে, কিন্তু দেবী কুন্তী তাঁর আন্তরিক ভক্তিভাববশত শ্রীকৃষ্ণের প্রকৃত মাহাত্ম্য অবগত হয়েছিলেন, ব্যবহারিক জীবনেও বটে, আধ্যাত্মিকগতভাবে। কাজেই তাকে তিনি এখন উপাস্য দেবতার মতো আচরণ করছেন এবং তার কাছে এই প্রার্থনা জানাচ্ছেন, কৃষ্ণ তাঁর যে ভুবন মোহিনী অসাধারণ হাসি, সেটি দিয়েই যেন তাকে সম্মতি জানালেন, বললেন তোমার যা ইচ্ছা সেটি পূর্ণ হবে, অর্থাৎ সর্বাবস্থায় ভগবানের পাদপদ্মে তোমার মতি অটুট অচল থাকবে। দেখুন, এই যে আশীর্বাদ, এই আশীর্বাদের তুল্য আর কোনো আশীর্বাদ জগতে হয় না। আমরা জাগতিক প্রয়োজন নির্ভর হয়ে অনেক সময় জাগতিক প্রয়োজনের
সমাধান নিয়েই বড় চিন্তিত থাকে, কিন্তু প্রকৃতপক্ষে এমন বহু মানুষ জগতে এসেছেন, এখনও আছেন, ভবিষ্যতেও আসবেন, যাদের জীবনের সব প্রয়োজন মিটে গেছে, কিন্তু তারপরেও তাদের মধ্যে একটা অতৃপ্তি, অভাববোধ রয়ে গেছে, যেটা একমাত্র পূরণ হয় আধ্যাত্মিকতার দ্বারা, ভগবত ভক্তির দ্বারা। তো সেই আশীর্বাদ কুন্তী দেবী চাইলেন এবং শ্রীকৃষ্ণ সেটি অনুমোদন করলেন। এরপরে শুরু হলো একটি সম্পূর্ণ অপ্রত্যাশিত একটি পরিস্থিতি। কৃষ্ণ যখন কুন্তী দেবীর কাছ থেকে বিদায় নিয়ে, তারা তো অন্দরমহলে থাকতেন, বাইরে রাজসভাতে আসলেন, যুধিষ্ঠিরের কাছে বিদায় নিচ্ছেন। ঠিক কুরুক্ষেত্র যুদ্ধের আগে যেমন অর্জুনের একটি অদ্ভুত অবস্থা হয়েছিল, অনুকম্পাযুক্ত হয়ে তিনি ভাবছিলেন, আমি এই শুধু ব্যক্তিগত সুখ, এর জন্য আমার গুরুজন, আত্মীয় স্বজন, এদের সব বধ করতে উদ্যত হয়েছে, এটা অত্যন্ত হীন কাজ। ঠিক একই ধরনের মোহ এতদিন পরেও এই মুহূর্তে হঠাৎ দুর্যোধনের মধ্যে উপস্থিত হলো, এবং তিনি বললেন যে এই রাজ্য লাভ করতে গিয়ে অনিচ্ছা সত্ত্বেও আমরা যে যুদ্ধ জয় করেছি, তাতে আমরা জয়ী হয়েছি, আমাদের প্রতিষ্ঠা লাভ হয়েছে ঠিকই, কিন্তু এই প্রতিষ্ঠা অর্জনের পেছনে যত মানুষের মৃত্যু হয়েছে, তাদের যারা আত্মীয় বর্গ, সন্তান, স্ত্রী, পুত্র, এদের মধ্যে যে আমরা ক্ষোভ তৈরি করেছি, এরা তো আমাদের ক্ষমা করবে না। কাজে আমার মনে হয় এই অবস্থাতে আমাদের এই রাজ্য ভোগটা একটি কাঁটার আসনের উপরে বসে থাকার মতো হবে, এবং এটা আমাদের সত্যিকার শান্তি দিতে পারে না। যদিও ধর্মযুদ্ধে হিংসার উপদেশ ধর্মশাস্ত্র, বেদাদি শাস্ত্রে বলা হয়েছে, কারণ বৃহত্তর স্বার্থ রক্ষার জন্য এটি করা কর্তব্য, কিন্তু আমার মনে হয় আমি অন্যায় করেছি, এই অপরাধ বোধ আমার মন থেকে কিছুতেই যাচ্ছে না। তখন শ্রীকৃষ্ণ তার মতো করে কিছু সংক্ষেপে বললেন, যুধিষ্ঠির তাতে সন্তুষ্ট হলেন না। সেখানে ব্যাসাদি অনেক মুনি ঋষিরা, যারা সেই তখনও ছিলেন, অসময় যজ্ঞাদির শেষে তো এসব হচ্ছে, তারা সকলে বোঝালেন, কিছুই হলো না। সবাই ভাবলেন এটা বা যুধিষ্ঠিরের কি মতিচ্ছন্ন হল। কিন্তু ভগবান, যিনি জগতের সমস্ত ঘটনাবলীর নিয়ন্তা, এর পেছনে তাঁর একটি অন্য অভিপ্রায় ছিল। তিনি বললেন, ঠিক আছে, আপনি তো আমার কথা শুনছেন না, তো চলুন, ধর্মাধর্ম বিষয়ে অত্যন্ত প্রবীণ শাস্ত্রজ্ঞ, অষ্টবসুর মধ্যে শ্রেষ্ঠ বসু, যিনি ধরাধামে পিতামহ ভীষ্মরূপে অবস্থান করছেন, এবং এই কৌরব, পাণ্ডব, এদের সকলেরই পালয়িতা তিনি, ছোটবেলা থেকে এদের তিনি মানুষ করেছেন, অসাধারণ যোদ্ধা, অসাধারণ শাস্ত্রজ্ঞ। আমরা তার কাছে যাই, তিনি এ বিষয়ে কি করেন তার মুখ থেকে আপনি শুনবেন। তখন সকলে একসাথে, যেখানে কুরুক্ষেত্রে সরসজ্জায় ভীষ্ম আছেন তখনও, সেখানে সবাই গিয়ে উপস্থিত হলেন। এইখান থেকে আমাদের এই অধ্যায় শুরু হচ্ছে। সুত বললেন যে যুধিষ্ঠির, পঞ্চপাণ্ডব ইত্যাদি সবাইকে নিয়ে, তখন তারা বহু ঐশ্বর্যের অধিপতি, কাজে তাঁদের সেই বনপর্ব থেকে আসা সেই দৈন্যদশা নেই, পরিপূর্ণ রাজকীয় মর্যাদায় তাঁরা সব গিয়ে উপস্থিত হলেন। কৃষ্ণ অর্জুনের সঙ্গে রথে করে। সুত বলছেন, সেই সময় ভরতবংশীয় ভীষ্মকে দেখবার জন্য শুধুমাত্র যে পাণ্ডবরা এসছেন তা নয়, একজন মানুষ যিনি অভিশপ্ত একজন বসু, বসুরা হলো দেবতাদের ঠিক পরের পর্যায়ের একটি দেব প্রজাতি, তো যাঁদের তিনি পৃথিবীতে আছেন এবং যার
বীর্যবত্তা, পাণ্ডিত্য সব কিছুই মানে বিশ্ববিশ্রুত, যে মানুষটি যা কোনো দেহধারী জীব পায় না, ইচ্ছা মৃত্যু ক্ষমতার অধিকারী, এবং অনেক আগে যুদ্ধে আহত হলেও তিনি শুধু উত্তরায়ণের অপেক্ষায় আছেন এবং সেই উত্তরায়ণ এখন সমাগত। তো তাকে কাছে নিয়ে যাচ্ছেন দেহধারী ভগবান যুধিষ্ঠিরকে, এটার পিছনে কি অর্থ আছে? কাজেই তাঁরাও তাদের সাথে সাথে এলেন এবং সেখানে যেসব মুনি ঋষিরা এসছেন তাদের নামের একটি তালিকা এখানে আছে। সেটা শুনলে আপনারা বুঝবেন যে কত মানুষ এই ভীষ্মের দেহত্যাগের আগে রাজ্যপাট রক্ষা করা, সাংসারিক বা জীবনে বর্ণাশ্রম ধর্মের যে উপদেশ ভীষ্মের মুখ থেকে বা ভীষ্মের মঙ্গলবর্ণে ভগবান জগৎকে দিচ্ছেন, এর সাক্ষী হওয়ার জন্য। তো যেসব মুনি ঋষিরা এসেছিলেন তাদের নাম এখানে আছে: পর্বত, নারদ, সর্বজ্ঞ শিরোমণি বেদব্যাস নিজে, বৃহদর্শ, ভরদ্বাজ, স্বশিষ্য পরশুরাম, ভীষ্ম যার কাছে অস্ত্র শিক্ষা করেছিলেন এবং পরশুরামকেও পরে পরাজিত করেছিলেন একটি বিশেষ পরিস্থিতিতে, সে বিস্তারে আমরা যাচ্ছি না এখন। বশিষ্ঠ, ইন্দ্রপ্রমদ, ত্রিত, গৃৎসমদ, অসিত, কাক্ষিবান, গৌতম, অত্রি, কৌশিক, এই কৌশিক সম্ভবত বিশ্বামিত্র হতে পারেন, সুদর্শন প্রভৃতি মুনিগণ, এছাড়াও শুকদেব ব্যাসপুত্র, যিনি এই ভাগবতের মূল বক্তা, শ্রীমদ্ ভাগবত যেটা আমরা পড়ছি এখন, প্রভৃতি আত্মারাম মুনিগণ, সেই সঙ্গে শিষ্যসহ কশ্যপ ঋষি, অঙ্গিরাস ঋষি, এরা সবাই এসেছিলেন। তারা দেখছেন এই অপূর্ব মুহূর্তটা, ভীষ্মের মহাপ্রয়াণ, সেও ভগবান দেহধারী ভগবানের সামনে। সুখদেব এই সুতমুনি এইভাবে আমাদের বলছেন: পরম ধার্মিক, দেশ কাল পাত্র বিবেচনায় পরম দক্ষ, পরম বিজ্ঞ ভীষ্ম সেই মহাপ্রভাব ঋষিগণকে তাঁর সামনে দেখে যথাযোগ্য সম্মান করলেন। সেই সঙ্গে শ্রীকৃষ্ণ তাঁর সামনে এসে যেন তিনি সব থেকে বেশি খুশি হলেন। তার কারণও বলছেন, যে চরিত্রটিকে তিনি সর্বদা নিজের হৃদয়ে ধ্যান করেন, সেই জগদীশ্বর শ্রী ভগবান কৃপাপূর্বক তাঁর কাছে এসেছেন এবং তিনি তাকে আসতে না বলাতেই বা তাকে সেখানে উপস্থিত হওয়ার জন্য প্রার্থনা না করলেও ভগবান স্বেচ্ছায় গেছেন। এতে বিশ্বের হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেছে যে আমার এই পৃথিবী ত্যাগ করে বা দেহত্যাগ করে যাওয়ার মুহূর্ত প্রায় আগত। তখন সেই অবস্থাতে অযাচিতভাবে এই যে ভগবান এসেছেন, এতে তাঁর হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেছে। কারণ আমাদের শাস্ত্রে বরাবর হয়েছে, আপনারা গীতাতে শুনেছেন, আরও বহু শাস্ত্রে শুনে থাকবেন, যে অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরণ ইয়া প্রয়াতি ত্যাজন দেহন স মামেব অধিগচ্ছতি। মৃত্যুকালে আমাকে স্মরণ করতে করতে যে বা আমার লীলা চিন্তা করতে করতে সম্পূর্ণ মন আমাতে জ্ঞাত রেখে যে মানুষ দেহত্যাগ করে, সে আমার পরম পদে এসে মিলিত হয়, তাকে আর এই জন্ম মৃত্যুময় সংসারে আসতে হয় না। এটি আমাদের সমগ্র পুরাণে ধর্মশাস্ত্রে বারবার বলা হয়েছে, গীতাতেও এটি আছে, যেহেতু গীতা সর্বশাস্ত্র সার। তো গীতাতে এক জায়গায় নয়, বহু জায়গাতে এটি। তো এখানে সেই তেমন একটি মুহূর্ত আমরা এখন, যিনি ভাগবতের টিকা রচনা করেছেন তিনি বলছেন, এই ঋষিদের অভ্যর্থনাই হোক আর ভগবানের বিষয়ে কথা হোক, সবই কিন্তু ভীষ্ম শুয়ে শুয়ে মনে মনে করছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের নেওয়া দরকার। এই ধরুন আমরা যে কটি মানুষ এখানে এসে ভগবানের লীলা চিন্তন করছি, লীলা অনুধ্যান করছি, আমাদের মৃত্যুকালে আমাদের শরীরের অবস্থা কী হবে, মনের অবস্থা কী হবে, পরিবারের অবস্থা কী হবে, অসুখ বিসুখ কতটা হবে, এই যে দেহের যে অসম্ভব কষ্ট দেহত্যাগের মুহূর্তে, তখন কিন্তু প্রায় বাকি সব কিছু বাদ দিয়ে কিন্তু এই শরীরের কষ্টটাই আমাদের মনে
প্রভাব বিস্তার করে বেশি, এবং এই জন্যেই মানুষ অধিকতর বিপদসংকুল অবস্থাতে এসে জন্মগ্রহণ করে পরে। তো আমাদের শাস্ত্রের উপদেশ সারাটা জীবন সচেতনভাবে এমন সুন্দরভাবে কাটাবে যেন শ্বাস প্রশ্বাসের মতোই ভগবানের স্মরণ মননটা তোমার কাছে স্বাভাবিক হয়ে ওঠে, এবং এই জাগতিক প্রয়োজন যে মাত্র কয়েকদিনের জন্যে, এই শরীরটাকে যত যত্নই করো এটা এক সময় নষ্ট হবেই হবে। কাজেই এর উপরে এর সুবিধে অসুবিধে নিয়ে মনটাকে ব্যস্ত না রেখে মনটাকে ভগবানের চিন্তাতেই, যার শক্তিতে এই শরীর চলছে সেই তার উপরে মনটাকে রাখো। এর জন্যই কিন্তু সনাতন ধর্মের, আমার তো মনে হয় দ্য হোল স্কিম অফ সনাতন ধর্ম, হিন্দু দর্শনের, সেটা হলো একটি আনন্দময় মৃত্যুর জন্যে নিজেকে সারা জীবন ধরে প্রস্তুত করা। পূজা, জপ, উপাসনা, ধ্যানাভ্যাস, ন্যাস, প্রাণায়াম, ভগবানের লীলা চিন্তন সব কিছুর মধ্যে প্রাণবায়ুটি নির্গত হয়। এর জন্য সিস্টেমেটিক্যালি তৈরি করতে হয় নিজেদের। বিশ্ব সেটাই করে। আর ঠিক মোটামুটি সেই সময়ই এই পাণ্ডব ইত্যাদি ঋষিগণ সহ শ্রীকৃষ্ণ তাঁর কাছে এসে উপস্থিত হয়েছেন। তো এখানে লক্ষ্য করুন, এই চিন্তাটি ভীষ্মের মনে সর্বোচ্চ, এবং এতদিন যেভাবেই তাহাতে ওঠে রক্ষিত হোক, কিন্তু তিনি কিন্তু নিঃসঙ্গ অবস্থাতে কাটাচ্ছেন। তাহলে এতদিন ধরে কিন্তু সর্বক্ষণ কিন্তু ঈশ্বরের চিন্তাতেই তিনি নিমগ্ন রয়েছেন, এবং যেহেতু তিনি যোগ ক্ষমতার অধিকারী ছিলেন, সমগ্র মন দিয়ে তিনি যে ইষ্টদেবতা চিন্তা করেন, এই যে মৃত্যুকাল যখন প্রায় সন্নিহিত হয়ে এসেছে, শরীর ত্যাগের সময়টি, ঠিক তার আগে ভগবান আসাতে তিনি উদ্বেল হয়েছেন যে আমার প্রার্থনা, আমার ভগবানেরকে ডাকা নিষ্ফল হয়নি। আমি না চাইতেই তিনি এসে কৃপা করে আমার মৃত্যুকালে। আমরা পরে দেখব ভীষ্মের দেহত্যাগের অপূর্ব বর্ণনা এখানে আছে, যেটি আমাদের পুরাণের বাদে একটা অত্যন্ত কি বলে মনোজ্ঞ একটি অভিব্যক্তি, যেটা অভ্যাস করা যায়, যে আমার শরীরটা যেন এইভাবে যায়, অন্তত আমি ওইভাবে অভ্যাস করি। তারপরে বিনয় এবং স্নেহ পরিপূর্ণ পাণ্ডবদিগকে নিকটে উপস্থিত দেখে ভীষ্মের চোখ দিয়ে জল ঝরতে থাকল। কেন জল ঝরতে থাকলো? পরের শ্লোকে বলা হচ্ছে যে দেখো, তোমরা আজন্ম ধর্মনিষ্ঠ, দেবজি যে ভক্তিপরায়ণ, কর্তব্যপরায়ণ, গুরুজনদের প্রতি সম্মান করো, তোমরা যথাবিধি বিদ্যার্জন শিক্ষা আদি করেছ, এবং তোমরা কখনো অন্যায় কিছু করনি। যখন তোমাদের বাবা পাণ্ডু মারা গেল, তখন তোমরা অত্যন্ত ছোট ছোট কয়েকটি শিশুকে নিয়ে, যখন বধূ কুন্তী অত্যন্ত কষ্ট পাচ্ছেন, তারপরে তিনি, তখন তো তোমাদের অজস্র দুঃখ গেছেই, তোমরা বড় হওয়ার পরেও তোমাদের দুঃখ তোমাদের পিছু ছাড়েনি, আর এই এত বড় যুদ্ধ ইত্যাদি সব হলো। তিনি বলছেন, সৎ সংযত ধর্মনিষ্ঠ জীবনযাপন করছে একটা মানুষ, সর্বোপরি দেহধারী ভগবান তোমাদের আত্মীয়, স্নেহ করেন, পরামর্শদাতা, এরপরেও তোমাদের দুঃখের শেষ নেই। আপনারা রামকৃষ্ণ কথামৃতের ঠাকুরের একটি কথা কয়েকবারই বিভিন্ন প্রসঙ্গে তিনি বলেছেন, এই ঘটনাটি উল্লেখ করে যে ভগবানের লীলা কিছুই বোঝা যায় না। ভীষ্ম বলেছিলেন যে পাণ্ডবরা এমন আজন্ম ধর্মনিষ্ঠ ভক্ত, ভগবান যাদের সখা, তাদেরই দুঃখ বিপদের শেষ নেই। তাই ভীষ্ম বলেছিলেন, ভগবানের লীলা কিছুই বুঝে উঠতে পারলাম না। এই যে শ্রীরামকৃষ্ণের রেফারেন্সটি, এটি কিন্তু এই জায়গার রেফারেন্স, যেটি আমরা পড়ছি। তো ভীষ্ম বলছেন, পাণ্ডবদের দেখে, তার কাছে আসতে দেখে বলছেন, তোমরা ব্রাহ্মণ, ধর্মনিষ্ঠ জীবনযাপন করেছ, ব্রাহ্মণ দেবদীদের সেবা করেছ,
শ্রীকৃষ্ণের একান্ত আশ্রিত, তারপরেও অজস্র ক্লেশময় জীবন তোমাদের যাপন করতে হচ্ছে। এটা খুবই দুঃখের বিষয়। আমি বহু চিন্তা করেও এর কোনো কারণ খুঁজে পাইনি। তারপরে তো বললেন ছোটবেলা থেকে যা যা তারা করেছেন। তা তোমাদের হয়তো সংশয় আছে যে এগুলো কেন হচ্ছে। আমরা কারোর ক্ষতি করি না, ভালোই করি, অথচ আমাদের জীবনে এত দুঃখ সমস্যা কেন? এবার ভীষ্ম তার উত্তর নিজেই দিচ্ছেন যে আকাশে যে মেঘগুলো আমরা দেখি, সেই মেঘগুলোর কিন্তু নিজের চলার শক্তি নেই। তারা বায়ুর দ্বারা কখনো পূবে, কখনো পশ্চিমে, কখনো উত্তরে, কখনো দক্ষিণে তাড়িত হয় বা পরিচালিত হয়। ঠিক তেমনি মানুষ, যত জীব এই জগতে আছে, তারা মনুষ্য দেহধারী হোক, আবার অন্য কোনো জীব শরীরধারী হোক, তাদের চালিকা শক্তি আসলে কিন্তু তারা নিজেরা নয়, মহাকালই তাদের চালক। এই মহাকালকে কখনো প্রকৃতি, কখনো মায়া, শক্তি, যোগমায়া ইত্যাদি বহু নামে বলা হয়েছে। এখানে বিশ্ব কাল শব্দটি ব্যবহার করছেন, মহাকাল। তোমাদের এই দুঃখ জাগতিক কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। কাজেই এর একটি ব্যাখ্যা হতে পারে, এ সবই এমন এক শক্তির দ্বারা নিয়ন্ত্রিত যা তোমার কিংবা আমার কারোর আয়ত্তের মধ্যে নেই। কাজেই একে স্বীকার করে তোমাদের এই যে অজস্র দুঃখ ভোগ, এটি কালকৃত। তোমাদের মতো ধর্মশীল ব্যক্তি খুব কমই দেখা যায়, অথচ তোমাদের দুঃখের এটাই একমাত্র কারণ। তারপরে বলছেন, যেখানে ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির, গদাযুদ্ধে কুশল ভীম, ধনুর্বিদ্যা অস্ত্রবিদ্যায় পারদর্শী অর্জুন এবং গাণ্ডীব ধনু আছে, যাদের পরম বান্ধব শ্রীকৃষ্ণ বর্তমান, সেখানেও যে বিপদ আসে এটা বড়ই আশ্চর্যের বিষয়। এই কথাটি শ্রীরামকৃষ্ণ কথামৃতে একাধিক জায়গায় উল্লেখ করেছেন। কেহ কোনোদিন, এবারে তিনি বলছেন যে শ্রীকৃষ্ণ তোমাদের সারথি, তিনিই কিন্তু এই মহাকালেরও নিয়ন্তা। এই মহাকালও তাঁরই নির্দেশে, তাঁর ইচ্ছাক্রমে এই জীবকুলকে পরিচালিত করে। তাই বলছেন, কেহ কোনোদিন এই কৃষ্ণের অভিপ্রায় জানতে পারে না। বিবেকবান শাস্ত্রজ্ঞ ব্যক্তিগণ এই বিষয় বিচার করে সঠিক সিদ্ধান্তে আসতে গিয়ে ভুল করে ফেলেন। অতএব হে ভরতবংশের রত্ন যুধিষ্ঠির, তোমাদের জীবনে সুখ বা দুঃখ যা কিছু এসেছে সে সবই ঈশ্বরের ইচ্ছাতেই এসেছে, এটা নিশ্চিতভাবে জানবে। আবার যে দুঃখগুলোর থেকে তোমরা অব্যাহতি পেয়েছ সেটাও কিন্তু ঈশ্বরের ইচ্ছাতেই পেয়েছ। এর থেকে এটাই নিশ্চিত জানবে যে ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এবং তাঁর শক্তি সর্বমত্তাতে আস্থা কখনো ত্যাগ করবে না। এই রকম মানসিক অবস্থা নিয়েই জীবনে আসা ভালো মন্দ যা কিছু পরিস্থিতি তার মোকাবিলা করবে। দেখুন, এখানে আমরা ভাগবত বা মহাভারতের উপাখ্যান অবলম্বনে কথাটি শুনছি। ব্যবহারিক জীবনে ধরুন আমরা যে যুগে বাস করছি সেখানে কোনো ভীষ্মও নেই, সেখানে কোনো শ্রীকৃষ্ণও নেই, উপদেষ্টাও কেউ নেই, কিন্তু আমাদের জীবনও কিন্তু ওই এক নিয়মেই পরিচালিত হচ্ছে। কিন্তু ঈশ্বর তখনও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন, এখনও আছেন। আমাদের সমস্যা হয় কি, যখন আমরা আমাদের বিদ্যা বুদ্ধির উপরে ভরসা করে সব সমস্যার সমাধান খুঁজে পাওয়ার জন্য উঠে পড়ে লাগে, আর যদি সেটা না করতে পারি তখন রাম কিংবা শ্যামার ঘাড়ে, কিংবা হরা কিংবা পেলার ঘাড়ে, অথবা আর কিছু না পেলে ভগবানের ঘাড়ে চাপিয়ে আমরা নিশ্চিন্ত হতে চাই। তো এই মূর্খতা যেন আমরা কখনো না করি। এই উপাখ্যান পাঠের এটাই উদ্দেশ্য। ইট শুড ট্রান্সলেট ইন আওয়ার লাইফ। বহু মানুষের জীবনে তারা সৎ, পরোপকার পরায়ণ, কিন্তু তাদের জীবনে বহু বিপদ আপদ এসেছে।
এর উত্তর কিন্তু এখানেই দেওয়া আছে। আমাদের জীবন এবং তার নিয়ন্ত্রণ কোনোটাই আমাদের উপরে নির্ভর করে না। আচ্ছা, ধরুন যে বাবা মার ঘরে আমরা এসেছি, তারা কি আমাদের আগে থেকে নেমন্তন্ন দিয়ে এনেছিলেন? অথবা আমরা কি জানতাম যে এই বাবা মার কোলেই জন্মাবো, এই সংসারে আমার বৈবাহিক সম্পর্ক হবে, এই চাকরি আমি পাবো, এই পদে আমি অধিষ্ঠিত হব, অথবা সারা জীবন আমাকে কেঁদে কেঁদে কাটাতে হবে? ডিড ইউ নো এনিথিং অ্যাবাউট ইট? নাথিং। কিন্তু আমরা কিন্তু এর ভেতর দিয়ে চলছি। আবার এই শরীরটা যখন চলে যাবে, তখন আমরা যে অবস্থাতে যাব তার সম্পর্কে কোনো আইডিয়া আছে? আপনাদের কারোর আছে কিনা জানি কিনা, আমার কিচ্ছু নাই যে এরপরে কোথায় যাব। দিস ইজ দ্য কন্ডিশন। এই কথাটাই অর্জুনকে গীতার শুরুতে বলেছেন, যে জন্মেছে সে মরবেই, যে মরেছে সে আবার কর্মফল আশ্রয় করে জন্মাবে। জাতস্য এই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্মামিতস্য। আবার এও বলেছেন, অব্যক্ত আদিনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেব না। জন্মগ্রহণের আগে জীব কি অবস্থাতে থাকে সে সম্পর্কে জীবের কোনো ধারণা নেই। জন্মের পরে সে কোথায় যাবে, কি হবে তার সম্পর্কে কোনো ধারণা নেই। মাঝখানের একটা ফেজ, তাও ছোটবেলাটা কি করে কেটেছে আমরা জানি না। কারোর দুঃখে কাটে, কারোর সুখে কাটে, কারোর কল্পনাতীত সুখে কাটে। কেউ বাবা মায়ের দ্বারাই পরিত্যক্ত হয়, যাদের মাধ্যমে তারা জগতে এসেছে। এভাবেও তো জগৎ চলছে। তাহলে সলিউশনটা কোথায়? তা ভগবান বলছেন, যে জীবনের আগের অবস্থাও তুমি জানো না, পরের অবস্থাও জানো না, অথচ তোমার অবস্থান এখানে হচ্ছে, কাজে এই জীবনটা সে 10 বছরের জন্যই বলে 100,000 বছরের জন্যই হোক, হোয়াট ডাজ ইট ম্যাটার এট অল? থিঙ্ক অ্যাবাউট ইট। কাজেই কর্তব্য উপস্থিত হয়েছে, সাধু গুরু সজ্জন ন্যায় নীতি আদর্শ বিবেককে আশ্রয় করে যেটা করা উচিত করবে, তাহলে হার হলে হার হবে, জিত হলে জিত হবে। কারণ অ্যাকচুয়ালি তোমার জীবনের হাল সবটা তোমার হাতে নেই, এমন এক শক্তির হাতে যার সম্পর্কে তুমি অজ্ঞ, আমি অজ্ঞ, সবাই। তো এই একে দোষ দিয়ে তাকে দোষ দিয়ে কালক্ষেপ করে বেকার। আমাদের সনাতন ধর্মে দেখুন, এই জীবনটাকে এতভাবে বোঝানো হয়েছে, কিন্তু এরপরেও কিন্তু আমরা কান্নাকাটি করি। কি আর করা যাবে, কান্নাকাটিটা বোধহয় কপালে আছে আর কি, তার জন্যই হয়। এছাড়া তার তো আমি কিছু খুঁজে পাচ্ছি না। তারপরে বলছেন, এই শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান আদিপুরুষ নারায়ণ, তথাপি কৃপাপূর্বক নিজ ভক্তগণের আনন্দবর্ধনের জন্য তিনি যদুকুলে অবতীর্ণ হয়ে এই বহির্মুখ মানুষগুলোর বুদ্ধির অগোচরে থেকে নানা লীলা করছেন। যেমন যদুকুলে জন্ম হলেও ব্রজধামে তার জীবন কাটল, রাজ পরিবারে জন্মগ্রহণ করলেও রাখাল বালকদের সঙ্গে জীবন কাটাতে হলো, বাল্যকাল কাটল। যখন এগুলো সারা জীবনটাই তো যত ঝগড়া মেটাতেই তার জীবন কেটে গেল, সর্বত্রই ঝগড়া। তিনি রাজা বহুল মানুষকে করেছেন, কিন্তু রাজা হননি কখনো। এক আশ্চর্য জীবন। আর যেমন পরিস্থিতি হোক, কোনো অবস্থাতেই তার মুখের হাসিটি লোপ পায় না। এ এক আজব মানুষ। কখন মানুষ এইভাবে জীবনের সংগ্রামে হাঁটতে পারে সারাটা জীবন? যখন মানুষ অনাসক্ত হয়, তার নিজের জন্য কিছু চাওয়ার থাকে না, স্বার্থশূন্য হয়। যখন সে জানে এই জীবন অনন্ত সীমাহীন, এর আগে কি আছে পরে কি আছে না জেনেও মাঝের একটি অবস্থাতে আমরা কিছুদিনের জন্য মনে করি আমরা একটি বিশেষ পরিচয় নিয়ে বাঁচার চেষ্টা করি। কাজেই এখানে আমার পছন্দ অপছন্দের স্কোপ খুব কম। কাজেই কর্তব্য করে যেতে হবে, এটাই হলো সার কথা। বলছেন ইনি নিজের জন্য এগুলো করেন না, জগতের কল্যাণের জন্যই তাঁর দেহ ধারণ। তার নিজের কিছু চাই পাচ্ছে, কারণ তিনি আত্মা আরাম, তো তার
প্রয়োজন, আনন্দের জন্যই তো আমরা যা কিছু করি, চাকরি করি, ব্যবসা করি, সাধু হই বা ঘর সংসার করি, হোয়াট এভার উই ডু, আমরা কিন্তু একটি আনন্দময় জীবনের সন্ধানেই ছুটছি। তিনি আনন্দ স্বরূপ, তাঁরই আনন্দের টুকরো টুকরো আমরা এই জাগতিক অবস্থার মধ্যে দিয়ে পাই, আর তার জন্যই আমরা দিনরাত ছুটে চলেছি। তো যার আনন্দে আমাদের আনন্দ, সেই আনন্দ স্বরূপকে জানাই জীবনের উদ্দেশ্য। রবীন্দ্রনাথের ওই গানটা আপনারা কে কতটা মনে করে পড়েছেন কিনা? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় এখানে চাইনি। ওরই ভেতরে একটা লাইন আছে, অসাধারণ লাইন। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলেম কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি। দেখুন, রবীন্দ্রনাথ কিন্তু দীর্ঘ জীবন, ৮০ বছর বেঁচেছেন। নাতি নাতনি, ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মা সকলের মৃত্যু দেখেছেন। অনেকে দীর্ঘজীবী হওয়ার প্রার্থনা করে, দীর্ঘ জীবন একটি অভিশাপ। তার উপরে যদি সেই জীবনে যদি রোগ ব্যাধি অসুখ থাকে, সে তো আরও দুঃখকর অবস্থিতি। একজন যোগীর একটি সুন্দর কথা আছে, তিনি বলছিলেন, তাঁর গুরুদেব বলতেন, একসময় হঠাৎ তার কাছে গেছেন, তিনি বলছেন যে কবে আসছো, পরে আবার কবে আসবে ভাবছ? সে বলল এই আগামী বছর এই মাঘী পূর্ণিমার সময়ের দিকে থেকে একটু আসবো ভাবছি, তখন আর আমি থাকবো না। তার মানে না, আমি ঠিক করে ফেলেছি শরীর ছাড়ব। শরীর ছাড়বেন? আপনার তো শরীর সব সুস্থ, শরীর ছাড়বেন কেন? বলে আমি যোগী, যোগী হিসেবেই মরতে চাই, রুগী হয়ে মরতে চাই না। আমি যোগী, যোগীর মতোই দেহত্যাগ করব, রোগী হয়ে মরব না। আপনি আমি চাইলেও এই ক্ষমতা আমাদের আয়ত্তে নেই। কিন্তু এই রকমই একটি অবস্থা, মনের অবস্থা তৈরি করার জন্যই কিন্তু আমাদের জীবনব্যাপী সাধনা। বাট মোস্ট অফ আস উই ফরগেট ইট দ্যাট আমরা ব্যাংক ব্যালেন্স, আর একটু আরামে, আরও একটু সুন্দর, আরও ভালো গাড়ি, আরও ভালো বাড়ি, আরও একটু সামাজিক প্রভাব প্রতিষ্ঠা, এইসব ছাই ভস্যর পিছনে ছুটে ছুটে ওই ঔরঙ্গ যেমন ডাকাত জয় করতে করতে ঘোড়ার পিঠ থেকে পড়ে মরলেন, ওই অবস্থা আমাদেরও হবে। উই ডু নট নো হোয়াট উই রিয়েলি ওয়ান্ট। যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তখন মনে হয় না, এটা তো চাইনি, হেতা নয়, হেতা নয়, অন্য কথা, অন্য কোনো কেন। মানুষের ভগবানের কৃপা না থাকলে এই যে পাগলের মতো ইঁদুর দৌড়, এর সীমা বোঝা মানুষের পক্ষে সম্ভব হয় না। এই বিশ্বের এই দেহত্যাগের প্রসঙ্গটি বড় চমৎকার। আমি যত ভাবি ততই এটা পড়তে ভালো লাগে। তারপরে বলছেন, এই শ্রীকৃষ্ণের প্রভাব অত্যন্ত গোপনীয়, তিনি কিছুতেই ধরা দেবেন না তোমার কাছে। মানুষ তো কোন ছাড়, দেবাদিদেব মহাদেব, দেবর্ষি নারদ, কিংবা জ্ঞান অবতার কপিল মুনি, এদের মতো মানুষও ভগবানের মাহাত্ম্যের সবটা ধারণা করে উঠতে পারেন না। হে যুধিষ্ঠির, তুমি যাকে মাতুল পুত্র মামাতো ভাই বলে জানো, যাকে স্নেহ করো তুমি তোমার বয়োকনিষ্ঠ বলে, যাকে জানো তিনি তোমার পরম হিতকারী তোমাদের, এবং তোমাদের অত্যন্ত কি বলে কল্যাণাকাঙ্ক্ষী বান্ধবদের একজন, এবং ভালোবেসে তোমরা তাকে অনেক সময় এমন কাজ দিও যে কাজগুলো রীতিমতো ছোট কাজই বলে। যেমন কখনো তোমরা তাকে পরামর্শদাতা বা মন্ত্রী হিসেবে ব্যবহার করেছ, কখনো তাকে রথ চালাতে বলেছ। এই রথ চালানো কাজটা তো হীন কাজ না। অর্জুন হুকুম দিচ্ছেন আর শ্রীকৃষ্ণ ভগবান হয়ে তাঁর রথ চালাচ্ছেন। অশ্বমেধ যজ্ঞের সময় আমাদের বলেছে, এই রাষ্ট্রীয় যজ্ঞের সময় অতিথিরা আসবে, তাদের ডিউটি লিস্ট হচ্ছে, শ্রীকৃষ্ণ বলছেন ঠিক আছে, আমি অতিথিদের পা দেওয়ার কাজটা আমি করব। দেখুন,
মানুষটা কত নিরভিমান, কত রাজা রাজ্যোদ্ধার করে তাদের রাজ্য ফেরত দিলেন, কিন্তু তার জন্য তার কোনো অহংকার নেই। এতে অনেকেরই কল্যাণ হবে, তাই দুষ্ট রাজাকে নিধন করে কাঁটা দিয়ে কাঁটা তুলে ওই ভালো মন্দ দুটো কাঁটাই ফেলে দেওয়া। ঠাকুর বলছেন না, রামপ্রসাদ এই একই কথা বলেছেন, ধর্মাধর্ম দুটো অজা তুচ্ছ খোটাই বেঁধে থুই। জ্ঞান কাঁটা অজ্ঞান কাঁটা, অজ্ঞান কাঁটাটাকে তোলার জন্য জ্ঞান কাঁটা ব্যবহার করবে, তারপর জ্ঞান অজ্ঞান দুই পরিত্যাগ করে ত্রিগুণাতীত অবস্থা হয়ে ঈশ্বরনিষ্ঠ হয়ে জীবনযাপন করবে। দেখুন, এইসব কথাগুলোই আমরা শাস্ত্রে আর একটু ভিন্নভাবে পাচ্ছি। তো তোমরা তাকে কখনো ভালোবেসে মন্ত্রী হিসেবে ব্যবহার করেছ, সারথী হিসেবে ব্যবহার করেছ। এই পরমাত্মা জ্ঞানস্বরূপ আনন্দস্বরূপ, তিনি সমস্ত কাজই কিন্তু এতটুকু ইতর বিশেষ না করে সমান প্রীতি সমান ভালোবাসার সঙ্গে করেছে। কখনো তোমরা তাকে দৌত্য কার্য করতে লাগিয়েছ যুদ্ধ থামানোর জন্য, সেখানে আবার দুর্যোধন বাধার চেষ্টা করেছিল। সর্বাবস্থায় ইনি অভিমান শূন্য। কেন অভিমান শূন্য? কারণ তার কারোর প্রতি ভালোবাসাও নেই, কারোর প্রতি বিদ্বেষও নেই, তিনি সবসময় নিরপেক্ষ। খুব কঠিন অবস্থা, কিন্তু এটি আমাদের কাছে কাম্য। তার কাছে কোনো উঁচু নিচু, কোনো কাজ ছোট নয়, কোনো কাজ বড় নয়। যোগ্য তার উপযুক্ত কাজ না অনুপযুক্ত কাজ, এরকম কোনো বিচারই নেই। কর্তব্য মানেই জীবন ধারণের একটি অঙ্গ, তাকে করতে হবে পরিপূর্ণ শ্রদ্ধা বিশ্বাস এবং দক্ষতার সাথে। পরিণাম যাই হোক, কর্মী হিসেবে আমার তরফে যেন কোনো ঢিলেমি ইনসিনসিয়ারিটি এগুলো না থাকে, একেই বলে শ্রদ্ধা। এই শ্রদ্ধার সঙ্গে তিনি করেছেন। এ সবই তাঁর মানুষকে শেখানোর জন্য যে কিভাবে জীবন যাপন করলে জীবন আনন্দময় থাকে সব পরিস্থিতিতে। এটা শ্রীকৃষ্ণ সারা জীবন ধরে করে দেখিয়েছেন। হে মহারাজ, যদিও তিনি সকলের প্রতি সমবুদ্ধি সম্পন্ন সমদৃষ্টি, তথাপি তোমরা তাঁহার স্নেহভাজন এবং তোমাদের উপরে তাঁর একটু পক্ষপাতী আছে বলা যায়, কেউ কেউ বলতে পারে। দুর্যোধনও তাই বলতেন শ্রীকৃষ্ণর, কারণ যদুকুলের সঙ্গে শ্রীকৃষ্ণেরও তো আত্মীয়তা হয়েছিল, এই বিদুর্যোধনের পরিবারেরও আত্মীয় ছিল, তো কৌরবদেরও আত্মীয়তা ছিল। ওই জন্য দুজনই দাবি নিয়ে উপস্থিত হয়েছিলেন যুদ্ধে ওকে পাওয়ার জন্য। তা বলছেন তোমাদের প্রতি তার বিশেষ ভালোবাসা আছে বলে, আর আমি তোমাদের পিতামহ, তাই দেখো আমারও মৃত্যুকালে তিনি আমাকে একেবারে স্বদেহে দর্শন দিচ্ছেন। আমরা তো ভগবানকে ধ্যানে চিন্তা করে করে দেখি, কিন্তু করে দেহত্যাগ করি। আমার প্রতি তাঁর এমন কৃপা, তিনি স্বদেহে আমাকে দর্শন দিতে এসেছেন আমার মৃত্যুর পূর্ব মুহূর্তে, দেহত্যাগের পূর্ব মুহূর্তে। এটা মৃত্যু বললে ভুল হবে। তারপরে বলছেন, যাঁর শ্রীচরণপদ্মে মন রেখে ভক্তগণ ভক্তি সহকারে পরম আনন্দের সাথে হে কৃষ্ণ হে গোবিন্দ বলতে বলতে, তার নাম চিন্তা করতে করতে অশেষ সংসার দুঃখ থেকে মুক্ত হন, সেই দেবতা মানুষ গন্ধর্ব সকলেরই পূজ্য অরুণনয়ন তাঁর কৃপা কটাক্ষদীপ, তাঁর সেই জগৎ মোহিনী সুপ্রসন্ন হাসির মুখ দ্বারা আমাকে কৃতার্থ করুন এবং এই রূপে আমাকে দর্শন দিয়ে তাঁর আমার চিরধেয় চতুর্ভুজ বিষ্ণুমূর্তিতে আমার সামনে অবস্থান করুন যতক্ষণ না আমার শরীর ত্যাগ হয়। এটাই আমার প্রার্থনা। কৃষ্ণকে সরাসরি না বলেও যুধিষ্ঠিরকে উপলক্ষ করে ভীষ্ম তাঁর শেষ প্রার্থনাটি জানালেন, এবং এটি ঠিক হলো। আলটিমেটলি উই শ্যাল গেট ইট হিয়ার। এই যখন হলো, এরপরে প্রসঙ্গান্তর হচ্ছে যে সুত বলছেন, এই কথা বলার পরে যুধিষ্ঠির ভীষ্মের কথা শুনে ধর্মপদের শ্রবণের জন্য উপস্থিত ঋষিগণের সামনে সরসজ্জায় শায়িত ভীষ্মকে বিবিধ ধর্ম সম্পর্কে তাঁর যে জিজ্ঞাসা, যেটা তিনি কিছুক্ষণ আগেও
অর্থাৎ তিনি বিভ্রান্ত হয়ে গেছেন। শ্রীকৃষ্ণেরই পরামর্শে আমরা সব কিছু করেছি, কিন্তু তারপরে আমার মনের অশান্তি কেন যাচ্ছে না, এটা তিনি বুঝতে পারছেন না। এখানেই সুত বলছেন, আসলে তার পরম ভক্ত ভীষ্মকে তার দেহত্যাগের পূর্ব মুহূর্তে দর্শন দেবেন বলেই যুধিষ্ঠিরের মধ্যে ভগবান এই মোহ সৃষ্টি করলেন, যার জন্য তারা ভীষ্মের কাছে এসে উপস্থিত হলেন। সেই সঙ্গে সঙ্গে এই যুধিষ্ঠিরকে মাধ্যম করে ভীষ্মের মাধ্যমে যে উপদেশ ভগবান জগৎকে দিলেন, সেটি পরবর্তীকালে যুধিষ্ঠিরের রাজ্য শাসনে যেমন সাহায্য করবে, তেমনি প্রজাদের জীবনের কর্তব্য অকর্তব্য নির্ধারণে এবং বিশেষ বিশেষ পরিস্থিতিতে কি করা উচিত কি করা উচিত নয় ঠিক করতে সাহায্য করবে। এগুলি কিন্তু আমাদের ধর্মশাস্ত্রে বলা আছে। তো আমরা পরের দিন তাহলে যে যুধিষ্ঠিরের জিজ্ঞাসাগুলো এবং একে একে ভীষ্মের উত্তর, সেই অংশ পড়া শুরু করব। ঈশ্বরের চাই আজকে আমরা এখানে শেষ করছি। আশা করি পরের দিন আবার আমরা যথারীতি এই পাঠ এখান থেকে শুরু করতে পারব। ওমিতপূর্বম প্রাণবুদ্ধি দেহধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাসু মনসা বাচা কর্মণা হস্তাভ্যাম পদভ্যাম উদরেণ শিষ্ণা यत्कृतं यदुक्तं यत्स्मृतं तत्सर्वं ब्रह्मार्पणं भवतु स्वाहा। मां मोदयंच सकलं श्रीरामकृष्णचरणे समर्पये। ओं विधिहीनं क्रियाहीनं मन्त्रहीनं यदर्चितं मया निवेदितं भक्त्या परिपूर्णं तदस्तु मे। कर्मणा मनसा वाचा तत्र नान्नो गतिर्मम अन्तःसारेण भूतानां दृष्टातं परमेश्वर। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।